মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের পথে হাঁটছে ইরান। কেন্দ্রগুলোতে ৬,০০০-এর বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপন ও ইতোমধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে দেশটি। এর মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA-কে এ কথা জানিয়েছেন পেজেশকিয়ান প্রশাসন। গণমাধ্যমের বরাতে জানা যায়, গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে IAEA-এর ৩৫টি রাষ্ট্রের বোর্ড অব গভর্নেন্সের পাশ করা এক প্রস্তাবের প্রতিক্রিয়ায় অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে তেহরান। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে প্রস্তাবটি পাশ হয়েছিল। তবে কেন ৭% পর্যাপ্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা ব্যাখ্যা দেয়নি দেশটি। ইরান বরাবরই পারমাণবিক অস্ত্রের বিষয়ে নীরব ভূমিকা পালন করলেও বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। কারণ ৭% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি, যদিও অস্ত্র তৈরির জন্য ৯০% পরিশুদ্ধতা প্রয়োজন হয়। এ পরিস্থিতিতে ইরানকে আবারও হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে প্রয়োজনীয় সবকিছুই করার কথা জানান তিনি। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রের অধিকারী একমাত্র ইসরায়েল। তাই কোনো প্রতিদ্বন্দ্বী দেশ যাতে এই অস্ত্রের অধিকারী হতে না পারে, সেই লক্ষ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতিরক্ষা খাতের শীর্ষ অগ্রাধিকারমূলক বিষয়গুলোর একটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।